হ্যাঁ। হ্যালো। জি। হ্যাঁ, তুমি মানে বের হয়ে গেছো, আবার জয়েন করো। তোমাকে দেখতেছি না তো। জয়েন করো। এটা তোমাকে শুনতে পাচ্ছ? জি আন্টি, এখন শোনা যাচ্ছে। আচ্ছা। এটার একটু সমস্যা ছিল মনে হয়, এই জন্য বের হয়ে গেছে। যাই হোক, আমরা গত ক্লাসে কি শিখছিলাম বলো তো? আমরা ইশরাত। ইকফা চর্চা করছিলাম। আচ্ছা, ঠিক ইকফা। আছে। নুন সাকিন ও তানবিনের মোট হচ্ছে চারটা কায়দা, ঠিক আছে? ইজহার, ইদগাম, ইকলাব আর ইকফা। তো আমরা কয়টা কায়দা শিখছি ইতিমধ্যে বলো তো? আমরা কি কি কায়দা শিখছি বলো? ইকফার। ইজহার। হ্যাঁ, মাশাআল্লাহ। আজকে শিখবো হচ্ছে ঈদগাম। ঈদগাম অর্থ মিলাইয়া পড়া। ঈদগাম শব্দের অর্থ কি? মিলাইয়া পড়া। ঈদগামের হরফ হচ্ছে ছয়টি: ইয়া, মিম, ওয়াও, নুন, র, লাম। আচ্ছা, ঈদগাম সম্পর্কে জানতে হলে আমাদের ঈদগাম গুণনা কি, এটা যদি বিস্তারিত আমাদের জানতে হয় সুন্দর করে, তাহলে প্রথমত আমাদের যেটা মনে রাখতে হবে ঈদগাম অর্থ। তো আমরা সহজে মনে রাখবো ঈদগাম শব্দের অর্থ কি? মিলাইয়া পড়া। আর ঈদগামের ওই ছয়টি হরফ মুখস্থ করো ইসরাত। শুনে এটা প্রয়োজন হবে, কিন্তু আমাদের লাগবে কিন্তু। 1/2 মিনিট সময় দিচ্ছি, ঈদগাম শব্দের অর্থ আর এই হরফ কয়টা মুখস্থ করে দাও। ঈদগাম অর্থ মিলাইয়া পড়া। ঈদগামের হরফ হচ্ছে ছয়টি: ইয়া, মিম, অ, নুন, র, লাম। চারটা করে মুখস্থ রাখো প্রথমে। ইয়া, মিম, অ, নুন। তারপরে মুখস্থ রাখো র, লাম। ঈদগাম হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ঈদগামে বা গুন্না, আর একটা হচ্ছে ঈদগামে বিলা গুন্না। ঈদগামে বা গুন্না অর্থাৎ গুন্না সহ মিলাইয়া পড়া, আর ঈদগামে বিলা গুন্না মানে হচ্ছে গুন্না ছাড়া মিলাইয়া পড়া। তো এটা বিস্তারিত আমরা আসতেছি, তার আগে আমরা মনে রাখবো যে ঈদগাম অর্থ মিলাইয়া পড়া। ঈদগামের হরফ ছয়টি: ইয়া, মিম, অ, নুন, র, লাম। রাইসা আসছে তো নাকি? আমরা নতুন টপিকস নিয়ে আলোচনা করছি, ও যেন ক্লাসে থাকে। ও আছে তো? রাইসা আসছে ইসরাত? জি আন্টি, আসছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা মুখস্থ হয়ে গেলে আমাকে বলো। আন্টি মুখস্থ হয়েছে। আচ্ছা, মাশাআল্লাহ। বলো, ঈদগাম শব্দের অর্থ ঈদগাম কি? এর হরফ কয়টি? ঈদগাম অর্থ মিলিয়ে পড়া। ঈদগামের হরফ ছয়টি। আম, ইয়া ইয়ামিম ইয়ামিম ওয়াও বলতেছি, দাঁড়াও। ইয়ামিম ওয়াও নুন রলাম। মাশাআল্লাহ। হ্যাঁ। রাইসা বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো রাইসা? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। বলো, ঈদগাম শব্দের ঈদ অর্থ কি? ঈদগামের হরফ কয়টি? ঈদের অর্থ মিলিয়ে পড়া। ঈদগামের হরফগুলো হলো: ঈদগামের হরফ ছয়টি: ইয়া, মিম, ওয়াও, নুন, র আর লাম। আর ঘর হয়ে যেতে। আচ্ছা, মাশাআল্লাহ। হুম, আবার আজকে
জি। পরে দেখো, এখন ঈদগামের সংজ্ঞাটা শিখবো আমরা। নুন সাকিন বা তানবিনের পর উক্ত হরফ সমূহের, উক্ত হরফ বলতে যে ছয়টি হরফ এখন আমরা শিখলাম, এটাই কি কি বলা হচ্ছে? উক্ত হরফ। উক্ত হরফ সমূহের যে কোনো একটি হরফ আসলে নুন সাকিন বা তানবিনকে পরের ঈদগামের হরফের সাথে মিলায়া পড়তে হয়। যেমন মিউ, অরাকি। আচ্ছা, আমার কথা শুনতে কি তোমাদের অসুবিধা হচ্ছে? আমার একটু আস্তে কথা বলছি, শুনতে পাচ্ছ কি? জি। জি। আচ্ছা ঠিক আছে, না শুনতে পারলে বলো, হ্যাঁ। আচ্ছা, তাহলে নুন সাকিন বা তানবিনের পর উক্ত হরফ সমূহ, অর্থাৎ যে ছয়টি হরফ আমরা এখন মুখস্থ করলাম, এই ছয়টি কি ইদগামের হরফ, তাই না? তাহলে নুন সাকিন বা তানবিনের পর বলতে হয় এখানে একটা শুরুতে কি নুন সাকিন থাকবে, অথবা একটা তানবিন থাকবে। যদি তোমরা দেখো নুন সাকিন আছে অথবা কি আছে, তানবিন আছে, তাহলে দেখবা যে তার পরের হরফটা কি ইকফার হরফ নাকি ঈদগামের হরফ নাকি ইজহারের হরফ, এটা খেয়াল করতে হবে। হুম। এখন ওয়াও কিসের হরফ বলো তো ইসরাত? ওয়াও ইজহারের হরফ। ইজহারের হরফ কয়টি? 6টি। কি কি? বলো। ও সরি, ঈদগামের। কি বলতে বলতেছি। হ্যাঁ, ঈদগামের হরফ, তাই না? ইয়া, মিম, অ, নুন, র, লাম, এই কয়টা কিসের হরফ? ঈদগামের হরফ। ইজহারের হরফ। তাহলে নুন সাকিন ও তানবিনের পরে ওয়াও আসছে, তাহলে এটা ঈদগাম গুন্না। এটাকে গুন্না করে পড়তে হবে। কেরম করে? গুন্না করে আবার মিলাইয়া পড়তে হবে। মিলাইয়া পড়ার অর্থ হচ্ছে, দেখো, মিন এখানে একটা শব্দ, ওয়ারাকি আর একটা শব্দ, তাই না? তো এই মিন শব্দটাকে ওয়ারাকি শব্দের সাথে মিলাইয়া পড়া হয়েছে। আর মিলাইয়া পড়তে গিয়ে একটা তাসদিদ যুক্ত হরফ আসে, তাই না? ওয়াওয়ের উপর কি আছে? তাসদিদ আছে। তাই এখানে এই শব্দটার সাথে এই শব্দটা আমরা মিলাইয়া পড়ছি। তাহলে আমরা বুঝলাম ঈদগাম শব্দের অর্থ মিলাইয়া পড়া, সেটা এখানে মিলে গেছে। আর কি করতে হবে? গুণনা করতে হবে। কিরকম? মিউ অরাকি সিরাতাম মুস্তাকিমা। এখন দেখো সিরাতাম, এই যে সিরাতাম গুণনা করলাম, এটা হচ্ছে ইদগামে বা গুণনা। কিভাবে হলো? দুই জবরের একটা তানবিন আসছে, তানবিনের পরে মিম আসছে। মিম কিসের হরফ? ইয়া, মিম, অ, নুন, ইদগাম গুণনা। এখন আরেকটা বিষয় তোমাদের মনে রাখতে হবে, ঈদগাম হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ঈদগামে বা গুন্না, মানে গুন্না সহ, গুন্না সহ মিলাইয়া পড়া। আরেকটা হচ্ছে ঈদগামে বিলা গুন্না, মানে গুন্না ছাড়া মিলাইয়া পড়া। আচ্ছা, ঈদগামের হরফ যে ছয়টি আমরা মুখস্থ করছি না, ইয়া, মিম, অ, নুন, আর কি, র, আল্লাহ। আচ্ছা, র আলাম বাদ দিয়ে দাও, হ্যাঁ। চারটা হরফ আপাতত নাও ওখান থেকে। ইয়া, মিম, অ, নুন, এই চারটা হরফ হচ্ছে ইদগামে বা গুন্না। তার মানে নুন সাকিন বা তানবিনের পরে যদি ইয়া, মিম, অ, নুন এই চারটা হরফ আসে, তাহলে উক্ত নুন সাকিন ও তানবিনকে গুন্না সহ মিলাইয়া পড়তে হবে, ঠিক আছে? আর যদি নুন সাকিন ও তানবিনের পরে র আর লাম আসে, শুধুমাত্র কি আসে? র এবং লাম, তাহলে শুধুমাত্র মিলাইয়া পড়বা, কিন্তু গুণনা করার প্রয়োজন নেই। গুণনা ছাড়া ইদগাম করতে হবে। ইদগাম মানে তো মিলাইয়া পড়া, তাই না? তাহলে ইয়া, মিম, অ, নুন আসলে হচ্ছে গুণনা সহ ইদগাম করতে হবে। আর র আর লাম আসলে কি করতে হবে? গুণনা ছাড়া ইদগাম করতে হবে। ইশরাত, কথাটা কি বুঝতে পারছো? রাইসা,
বুঝছো কি না? আচ্ছা, আরেকবার বুঝিয়ে দিলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তোমাদের কাছেই প্রশ্ন করি, তাহলে তোমরা ভালো বুঝবা। ইদগামের হরফ কয়টি ইশরাত? 6টি। বলো কি কি? ইয়া মিম ওয়াও নুন র লাম। আচ্ছা, র আর লাম ওখান থেকে বাদ দাও, ইয়া মিম অনুন এই চারটা হরফ নিবা ওখান থেকে, হ্যাঁ? আচ্ছা কি কি হ্যাঁ। বললাম? ইয়া মিম অনুন। এবার তুমি যদি দেখো যে নুনে সাকিন আছে, অথবা কোনো একটা হরফের উপর তানবিন আসছে, তানবিন কাকে বলে? দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, তাই না? তাহলে যদি হ্যাঁ। দেখো নুন সাকিন আছে অথবা তানবিন আছে, এবং তার পরের হরফ ইয়া মিম অ নুন, এই চারটা হরফ থেকে যে কোনো একটা আসছে, তাহলে এখানে গুন্না সহ মিলাইয়া পড়বা। যেরকম একটা উদাহরণ দেখো, সিরাতাম মুস্তাকিমা, তারপরে হচ্ছে মাই আফআল। আচ্ছা বিলা গুন্নায় আমরা পরে যাই, আগে বা গুন্নাটা মনে রাখি, না হলে তোমাদের গুলিয়ে যাচ্ছে। তাহলে যদি দেখি নুন সাকিন ও তানবিনের পর ইয়া মিম অ নুন, মনে থাকবে? ইয়া মিম জি। অ নুন এই চারটা হরফের যে কোনো একটা হরফ আসছে, তাহলে গুন্না সহ আমরা আদায় করব, গুন্না সহ মিলাইয়া পড়ব। আর যদি দেখি নুন সাকিন ও তানবিনের পরে এই চারটা হরফ না এসে আর যে দুইটা হরফ বাদ ছিল না, র এবং লাম, এই দুইটা যদি আসে, তাহলে আমরা গুন্না ছাড়া ইদগাম করব। যেরকম দেখো, এই যে একটা উদাহরণ এখানে না দিলে তোমরা বুঝবা না। র, লাম এই দুইটিতে গুন্না ছাড়া ইদগাম হবে, মানে কি গুণনা করা যাবে না, শুধুমাত্র ইদগাম হবে, মানে কি মিলাইয়া পড়তে হবে। আর বাকি চারটিতে গুণনা সহ ইদগাম করতে হবে। বাকি চারটি মানে কি, একটু আগে যেটা আমরা শিখে আসছি, ইয়া মিম অনুন। আচ্ছা তাহলে গুণনা হবে না দুইটাতে, র আল্লাহ। এখন দেখো, আশতাতাল, আশতাতাল ইউ রও, তাই না? এখন এই জায়গায় একটা দুই জবরের তানবিন আছে তার উপরে, তারপরের হরফ কি ইসরাত? এনডি। তানবিনের পরে এখানে দুই জবরের একটা তানবিন আছে, পরের হরফ কি? লাম। হ্যাঁ লাম, তাহলে কিসের হরফ? এটা ইজহারের হরফ। আবার ইদগামের ইজহার, হরফ। ঈদগামে বা গুন্না নাকি বেলা গুন্না? বাগুন্না। সরি, বা বেলাগুন্না। বেলা গুন্না। বেলা গুন্নায় কি গুন্না করতে হয় নাকি গুন্না ছাড়া করতে হয়? গুন্না ছাড়া। হ্যাঁ তাহলে এখানে আস্তা তাল, এখানে গুন্না করা যাবে না, কিন্তু ধরে রাখা যাবে না, যা আছে তাই পরে চলে যেতে হবে। আস্তা ইউরাও, আমরা ঈদগামে বা গুন্নাটা আগে প্র্যাকটিস, এখান থেকে পড়ো ইসরাত। নুন সাকিন বা তানবিনের পর উক্ত হরফসমূহের যে কোনো একটি হরফ আসলে নুন সাকিন বা তানবিনকে পরের ইদগামের হরফের সাথে মিলিয়ে পড়তে হবে। আচ্ছা মাশাআল্লাহ, এখন বলো ঈদগাম কয় প্রকার? 2 প্রকার। কি কি? ইদগামে বাগুন্না, ইদগামে বেলাগুন্না। মাশাআল্লাহ, ঈদগামে বা গুন্না কাকে বলে তাহলে? ইদগামে বাগুন্না হলো আম, নুন ইয়া সাকিন মিম। পর হ্যাঁ, ইয়া মিম ওয়াও না, নুন সাকিনের পর যদি ইয়া মিম ওয়াও নুন এই চারটি হরফ বলতে আসে। হবে নুন সাকিন ও তানবিন, শুধু তো নুন সাকিন আসবে না, তানবিনও আসতে পারে, ঠিক আছে? তাহলে আমরা জি। বলবো কি, নুন সাকিন ও তানবিনের পর নুন সাকিন ও তানবিনের পর ইয়া মিম ওয়াও নুন এই চারটি হরফ আসলে গুণা সহ মিলিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ একে ঈদগামে বা গুন্না বলে, তাই না? হ্যাঁ। আচ্ছা, ইয়া মিম অনন এই চারটি হরফের কিন্তু একসঙ্গে আসবে না, তাহলে আরেকটু সুন্দর করে বলবো আমরা, ইয়া মিম অনুন এই চারটি হরফ থেকে যে কোনো একটি হরফ আসবে, ঠিক আছে? যে জি। কোনো একটি হরফ আসবে। আসবে। আচ্ছা আজকে যে আমার তোমরা ফোন দিয়েছো, স্মরণ করাই দিয়েছো যে ক্লাস আছে, আমি অনেক খুশি হয়েছি জানো।
তোমাদের এরকম আগ্রহ দেখলে ভালো লাগে। দেখা যাচ্ছে আমার যদি 2-5 মিনিট 10 মিনিট দেরি হচ্ছে, তাহলে তোমরা ফোন দিয়ে খোঁজ নিবা যে আপু দেরি হচ্ছে কেন, কোনো সমস্যা, ক্লাস নিবেন না, এরকম জিজ্ঞেস করলে আমি কখনো রাগ করব না, ঠিক আছে? জি। এজন্য দেরি হলে তোমরা ফোন দিবা, কোনো সংকোচ না করে ফোন দিবা। তোমারও কি ঠান্ডা লেগে গেছে নাকি? আমার তো ভালোই ঠান্ডা লাগছে। হ্যাঁ। এখন সবারই এরকম হচ্ছে, আবহাওয়াটা খুব চেঞ্জ হচ্ছে তো। আল্লাহ সবাইকে জি। সুস্থ রাখুন, দোয়া করি। আচ্ছা, ঈশ্বর, তাহলে ঈদগামে বাগুন আমরা শিখলাম। বেলাগুন্না কাকে বলে? ইশরাত। জি। হ্যাঁ, বেলাগুন্না কাকে বলে? ইডিয়ামে বেলা গুণা হলো আহ ইজ- যজম যজম বা তান না, নুন সাকিন বা তানবিনের পর যদি নুন সাকিন বা তানবিনের পর যদি ইজহারের দুটি হরফ র লাম এর যে কোনো একটি না, হরফ আসে। ইজহার না, ইজহার না ওটা, ইশরাত, ওটা ও ঈদগাম। আমি কি বল আচ্ছা বাসা ঈদগামের আহ, ঈদগামের দুটি হরফ র এবং লামের যে কোনো একটি হরফ আসলে গুণা ছাড়া মিলিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ। ইহাকে কি কি বলে? ঈদগামে বেলা গুণা বলে। বেলাগুন্না বলে, মাশাআল্লাহ। তাহলে বুঝতে পারছো তো বিষয়টা, না? জি। আর এখন রাইসা, তুমি পড়ো এখান থেকে, রাইসা। নুন সাকিন বা তানবিনের পর উক্ত হরফসমূহের যে কোনো একটি হরফ আসলে নুন সাকিন বা তানবিনকে পরের ইদগামের হরফের সাথে মিলিয়ে পড়তে হবে। মাশাআল্লাহ। আচ্ছা রাইসা বলো, উক্ত হরফ সমূহ বলতে এখানে কোন হরফ বোঝাইছে? ওই ইদগামের হরফগুলো। মাশাআল্লাহ। পরের ঈদগামের হরফের সাথে মিলাইয়া পড়তে হবে মানে কি, বুঝতে পারছো? হুম। ধরো ইয়া মিম নুন, হ্যাঁ, র লাম, এই চারটা হরফের উপরে তাসদিদ থাকলে সেটা ঈদগামের হরফ হবে। তাহলে তার, আর তাসদিদ না থাকলেও ঈদগামের হরফ হবে, কিন্তু অনেক জায়গায় নাও থাকতে পারে। তাহলে তার আগে যদি নুন সাকিন ও তানবিন আসে, তাহলে এই সংজ্ঞা অনুযায়ী আমাদের পড়তে হবে। আচ্ছা এখন বলো, নুন সাকিন ও তানবিন কত প্রকার? নুন সাকিন তানবিন ঠিক কয় প্রকার আপনি একটু বলবেন? কি হ্যাঁ, করছো তুমি? 2 প্রকার। সুন্দর করে মনোযোগ দাও ক্লাসে, হ্যাঁ। ঈদগামে বা গুন্না, আর একটা হচ্ছে বাগুনা আর ঈদগামে বেলাগুনা। বেলা গুন্না। আচ্ছা বলো তো, ঈদগামে বা গুন্না কাকে বলে, রাইসা? নুন সাকিন নুন সাকিন বা তানবিন এর পরে চারটি হরফ যেমন ইয়া মিম ওয়াও নুন আসলে এই চারটি হরফ যে কোনো একটা আসলে এই চারটি হরফ থেকে যে কোনো একটা আসলে আহ, গুণা সহ মিলিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ। হ্যাঁ, হয়েছে। তবে তুমি মনে হয় কিছুটা আপুর সহযোগিতা নিয়ে বলছো, তাই না? নিজে থেকে চেষ্টা করবা। আর ইশরাত, তোমাকে আরেকটু প্র্যাকটিস করে করাই দিও বাসায়, হ্যাঁ। জি। হ্যাঁ, ও বিষয়টা হয়তো মোটামুটি বুঝছে, তবে ভিডিও ক্লাস রেকর্ড তো থাকতেছেই, আর তুমি আর একটু ভালো করে ওরে বুঝাইয়া দিও। আচ্ছা রাইসা, তাহলে ঈদগাম হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে বা গুন্না। আচ্ছা, বা গুন্নাটা তোমাকে আমি আরেকটু বোঝাই। রাইসা খেয়াল করো,
এই প্রথম শব্দটাতে নুনের উপর কি আছে বলো তো? রাইসা, রাইসা কথা বলো। হ্যাঁ, এখানে নুনের উপর কি আছে? সাকিন আছে না? হ্যাঁ। আচ্ছা, নুন সাকিন পাইলাম। নুন সাকিনের পরে ওয়াও কিসের হরফ? ইদগামের। হ্যাঁ, ইজ্ঞামে বা গুণনার হরফ নাকি বেলা গুণনার হরফ বলো তো? বা গুণা। হুম, বা গুণনা আসলে কি গুণনা করতে হয় নাকি গুণনা ছাড়া পড়তে হয়? কোনটা করতে হয়? করতে হয়। আচ্ছা, তাহলে এখানে কিরকম করে গুণনা করবো বলো তো? মিউ ওয়ারকি। আচ্ছা, তাহলে নুন সাকিন যদি আসে, অথবা যদি দুই জবর দুই জের দুই পেশের যে কোনো একটা তানভীর আসে, তাহলে তার পরের হরফ কি আছে এটা আমাদের দেখতে হবে। আচ্ছা, এখানে কি আছে তা এর উপরে বলো তো, ঈশা? তানবিন। হ্যাঁ, তানভীরের পরের হরফ কি? কিসের হরফ? বলো কিসের হরফ? মিম। হুম, ইদগামের হলো এদগেমে বা গুণনার হরফ নাকি বেলা গুণনা? বা গুণা। হ্যাঁ, তাহলে এটাও আমরা গুণনা সহ সহ মিলাইয়া পড়বো। সিরাতাম মুস্তাকিমা, এরকম। হ্যাঁ। হুম, আচ্ছা, ইসরাত তুমি উদাহরণগুলো পড়ে যাও এখান থেকে, শুরু থেকে। মিউ ওয়ারাকি صراطا مستقيما. إيه؟ من نور من يفعل فمن يعمل فمن يعمل না, এটা লামের উপরে জজমের চিহ্ন এটা। ইসরাত, যখন দেখতে হচ্ছে মাথাটা একবারে মোড়ানো, তাহলে ওটা হচ্ছে জজম। আর যদি দেখো মাথার মাঝখানে একটা সাদা অংশ আছে, গোল সাদা, তাহলে ওটা হচ্ছে পেশ। ঠিক আছে? তার মাঝখানে জি। ফাঁকা থাকলে আর মাথাটা যদি পুরো মোড়ানো থাকে, তাহলে ওটা হচ্ছে যজম। كعصف مأكول خيرا يرى خير يره. خيرا يره يومئذ يومئذ يصدر يومئذ يصدر. يومئذ يصدر. আচ্ছা, এখন কি কি কায়দা আসছে একটু বলে যাও এখান থেকে, ব্যাখ্যা করো তাজবিদের নিয়মগুলো। এখানে হচ্ছে ইজহারের কায়দা আসছে প্রথমে। নুন সাকিনে নুন সাকিনের পরের হরফে ইদগাম। ও আল্লাহ, আল্লাহ ঈদগামে গো। কোন গুণ না সেটাও বলবা, বা গুণ না নাকি বেলা গুণ না? ইদগামে বাগুন না। বলো। এহ, ইদগামে বাগুন না আসছে প্রথমে একটা। মাশাআল্লাহ, তারপর? তারপরে হচ্ছে তারপর হচ্ছে জবরের বামে খালি আলিফ মাদের হরফ আছে।
মাশাআল্লাহ। এরপরে হচ্ছে তানবিনের পরে, এরপরে হচ্ছে আম, ঈদগামে বাগুন্না আসছে। ঈদগামে বাগন না কিভাবে হলো একটু ব্যাখ্যা করো তো। তান তানবিনের তানবিনের পর তানবিনের পর ঈদগামের হরফ আসছে মিম। মাশাআল্লাহ। এখানে জেরের বামে যজমলা ইয়া আসছে, হুম। মাদ্দু তবাই। হুম। এখানে হচ্ছে প্রথমে ঈদগামে বাগুন্না আসছে প্রথমে। হুম। তারপর তারপরে মাদের তারপর হরফ পেশের ভাবে যজমালা ও। আচ্ছা, পেশের বামে যজমলা মাদার হরফ আসছে। এরপরে হচ্ছে ঈদগামে বাগুন্না আসছে। হুম। প্রথমে ঈদ ঈদগামে ঈদগামে বাগুন্না আসছে। এটার মধ্যে আর নাই। এটার মধ্যে হচ্ছে প্রথমে ঈদগামে বাগুন্না আসছে। তারপর আর আর আসে নাই তো। এটার মধ্যে হচ্ছে এই যে পেশের ভাবে যজমালা ওয়াও, এখানে একটা যজম আছে, হ্যাঁ, এটা একটা যজম। আচ্ছা, এটা মাদা তবাই। হুম। এটার মধ্যে এটার মধ্যে হচ্ছে ঈদগামে বাগুন্না আসছে। মাশাআল্লাহ। তারপর উম এটার মধ্যে হচ্ছে ঈদগামে বাগুন্না আসছে। আচ্ছা, রাইসা পড়ো এখান থেকে। আমি ধরি আপনার নাম আপনার কি বলবো? মিং মিউ। মিং না, মিন পড়া যাবে না রাইসা। ওয়াও আসছে না, ঈদগামের হরফ গুণনা করে পড়তে হবে। মিউ ওয়ারাকি। মিং ওয়ারকি ওয়ারাকি কি قاف। হাই সিরাতাম মুস্তাকিম। না, মুস্তাকিমা। এখানে যদি অক্ষ করি তাহলে মাতে ওয়াও হয়ে যাবে। অক্ষ না করলে মুস্তাকিমান। মিং মিং নুরি মিং ইয়াফআলু না না, হয় নাই। من يفعل من يفعل فمن يعمل كعصف كعصف مأكول. كعصف مأكول.
كعصف مأكول خيرا خيرا يرد يوم يوم يومه يومئذ يصدر। يومئذ يصدر আচ্ছা, যেহেতু জড়তা আছে আরেকবার পড়ে যাও। একবার পড়ো রাইতা। من ورقه سر صراطا مستقيما من 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 نور من يفعل فمن فمن يعمل كعصف مأكول خيرا خيرا يراد يومئذ يصدر জি। আচ্ছা, এখান থেকে কি কি তাজবিদ আসছে সেটা বলে যাও। উহ, এখানে ঈদগামে বাগুন আসছে। হুম। উম, প্রথমে মাদ্দের তবাই, তারপরে ঈদগামে বাগুন্না, এরপরেও মাদ্দের তবাই। মাশাআল্লাহ। তারপর? এখানেও ঈদগামে বাগুন্না আসছে। হুম, মাশাআল্লাহ। শেষের বামে জজমওয়ালা ওয়াও। ঈদগামে বাগুন্না আসছে। মাশাআল্লাহ। তারপর? এখানে ঈদগামে বাগুন্না আসছে। এখানে এখানে ঈদগামে বাগুন্না আসছে। আচ্ছা, এটা ঈদগামে বা কন্যা কিভাবে হলো একটু ব্যাখ্যা করো তো, রাইসা। নুন সাকিন ও তানবিনের পরে ওই চার ঈদগামের ছয় চারটি চারটি, ইয়া মিম অনন। এই চারটি হরফ থেকে যে কোনো একটি হরফ ঈদগাম এর ঈদগাম বাগুন্না হয়। হুম, গুন্না সহ পড়তে হয়। ইহাকে ঈদগামে বা কন্যা বলে, তাই না? আচ্ছা হ্যাঁ, রাইসা, এখন বলো। মাই ইয়াফআলু। মাই কি গুন্না এটা? বাগুন্না। কিভাবে হলো? নুন সাকিন ও তানবিনের পরে ঈদগামের চারটি হরফ থেকে যে কোনো একটি হরফ আসলে তাকে ঈদগামের তাকে ঈদগামের বাগুন্না বলে। মাশাআল্লাহ। আচ্ছা। সিরাতাম মুস্তাকিমা।
এই যে সিরতম, কি গুণ না? চিরাতম কি কোনটা বলতেছে? উম চিরাতম বাগুনা। বা গুণ না কেন বাগুনা হলো? কেন হয়েছে জিজ্ঞেস করতেছো? কেন হয়েছে? আমাকে না তো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে রাইসা, কিন্তু আমি যখন বলবো যে বা গুণ না কেন হলো, তখন তুমি ব্যাখ্যা হ্যাঁ। করবে। হ্যাঁ, এরকম প্রশ্ন করলে যে আন্টি এখানে হচ্ছে তানবিনের পরে ঈদগামে বাগুন্নার যে চারটা হরফ ইয়া মিম অনুন, তার ভেতর থেকে মিম হচ্ছে একটি, এজন্য আমরা এখানে গুন্না সহ মিলায়া করছি। এটাই হচ্ছে ঈদগামে বাগুন্না হয়েছে। যখন বলবো কেন হলো, তার মানে বুঝবা যে আমি ওর বিস্তারিত ব্যাখ্যাটা জানতে চাইছি। হ্যাঁ, আর যদি বলি কি গুন্না, তখন এক কথায় উত্তর দিবা যে কি গুন্না। বুঝতে পারছো? হুম। আচ্ছা, তাহলে আমরা একটু আজকের ক্লাসের সামারি করি। হ্যাঁ, কতটুকু মনে আছে আমাদের? আচ্ছা রাইসা, তুমি বলো ঈদগাম শব্দের অর্থ কি? ঈদগাম শব্দের অর্থ মিলাইয়া পড়া। ঈদগামের হরফ কয়টি? ছয়টি। কি কি? ইয়া মিম ওয়াও নুন র আর লাম। ঈদগাম কয় প্রকার? দুই প্রকার। কি কি? ঈদগামে বাগুন্না আরেকটা হচ্ছে ঈদগামে বেলাগুন্না। ঈদগামে বাগুন্না কাকে বলে? নুন সাকিন ও তানবিনের পরে ঈদগামের চারটি হরফ থেকে যে কোনো একটি হরফ আসলে তাকে ঈদগামে বাগুন্না বলে। ঈদগামে বাগুন্না কি গুন্না সহ আদায় করবো নাকি গুন্না ছাড়া? গুণা সহ। বলো। গুণা সহ। হ্যাঁ। আচ্ছা, চারটি হরফ কি কি বলো তো? ইয়া মিম ওয়াও নুন। আচ্ছা, মাশাআল্লাহ। আর ঈদগামে বেলাগুন্না কাকে বলে? নুন সাকিন ও তানবিনের পরে উম ছয়টা হরফ শিখছি ঈদগামে। আমরা, তাই না? তাহলে চারটা গেল, হ্যাঁ। তাহলে আর যে দুইটা বাদ আছে ওই দুইটা বলে দিলে হয়ে যাচ্ছে। দুটো হরফ থেকে যে কোনো একটা আসলে তাকে ঈদগাম বেলাগুন্না বলে। কি কি সে দুইটা? র আর লাম, ঠিক আছে। বুঝলাম। হ্যাঁ, এখন যদি বলি যে রাইসা ঈদগাম কাকে বলে, তাহলে তুমি কি বলবা? হ্যাঁ। নুন সাকিন ও তানবিনের পর যদি উম ঈদগামের উম, চারটি হরফ থেকে যে কোনো একটি না না হরফ না, আসে। না না রাইসা, আমি জিজ্ঞেস করছি এক কথায় ঈদগাম কাকে বলে। আমি তোমাকে নির্দিষ্ট করে দেই নাই যে কোনটা বাগুন্না বা বেলাগুন্না, তখন এই সংজ্ঞাটা আসবে। হ্যাঁ, যদি শুধুমাত্র কেউ ছয়টি জিজ্ঞেস হরফ করে তোমাকে থেকে। যে ঈদগাম কাকে বলে, তখন বলবা নুন সাকিন বা তানবিনের পর ঈদগামের ছয়টি হরফ সমূহের যে কোনো একটি হরফ আসলে নুন সাকিন বা তানবিনকে পরের ঈদগামের হরফের সাথে মিলায়া পড়তে হয়। হুম, একে ঈদগাম বলে, এরকম। হ্যাঁ। আর যদি বাগুন্না বা বেলাগুন্না নির্দিষ্ট করে বলি, তাহলে এর আগে যে সংজ্ঞা দিয়েছে ওটা সঠিক। আচ্ছা, সংজ্ঞা মুখস্থ করা আমাদের মূল উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে সংজ্ঞাটা বুঝে মনে রাখা এবং উদাহরণগুলো বুঝতে পারছি কিনা সেটা দেখা। হ্যাঁ, হুবহু যে মুখস্থ করতে হবে তার কোনো মানে নেই। আচ্ছা, ইশরাত বলো, নুন সাকিন ও তানবিনের ঈদগাম শব্দের অর্থ কি? জি। ইশরাত, ঈদগাম শব্দের অর্থ কি? মিলিয়ে পড়া। ঈদগামের হরফ কয়টি? ঈদগামের হরফ ছয়টি। কি কি? ইয়া মিম ও ইয়া মিম হ্যাঁ, ইয়া মিম ওয়াও নুন রলাম। ঈদগাম কয় প্রকার? ঈদগাম দুই প্রকার। ঈদগামে বাগুন্না, ঈদগামে বেলাগুন্না। কাকে বলে ব্যাখ্যা করো। সংজ্ঞা বলো। কত তানবিন নুন সাকিন এবং তানবিনের পরের হরফে যদি পরের হরফে যদি ঈদগামের চারটি হরফ
ইয়া মিম ওয়াও নুনের যে কোনো একটি হরফ আসে, তাহলে তাকে ইদগামে বাগুন্না বলে। আচ্ছা, বেলাগুন না? তাকে গুণা সহ মিলিয়ে পড়তে হয়। এবং ঈদগামে মেলা গুণা হলো আম, নুন সাকিন বা তানবিনের পরের হরফে যদি আম, ঈদগামে দুটি হরফ র লাম আসে, র লামের যে কোনো একটি হরফ আসে, তাহলে গুণনা ছাড়া মিলিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। আজকে আর আমরা ঈদগাহ সম্পর্কে